হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল গরম জল নিয়ে চলে এসেছি। দেখো গামলা থেকে গরম জলে ধোয়া উঠছে। তো সার্ফও দিয়ে দিয়েছি। তো গামছাগুলো অনেক দিন নোংরা হয়ে গেছে, গরম জলে দেওয়া হয় না। তো গামছা টামছা যেগুলো গরম জলের জিনিস, দেখো সকাল সকাল আমি ভিজিয়ে দিলাম। তো দেখো খুবই গরম, তো একটু ঠান্ডা জল হাতে করে এগুলো গামছা টামছা যত যা আছে সব ভিজিয়ে দিচ্ছি। তারপর আমি আমার বাকি কাজ রান্নাঘরে চলে যাব। তো দেখতে থাকো, জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, গামছাগুলো ভিজিয়ে নিই। তারপর দেখো, আমি বলেছিলাম রান্নাঘরে চলে আসবো, তো চলে এসেছি। এটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর আলুটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তো দেখো, তোমাদের বলেছিলাম ব্রেকফাস্টে ফুলকপি আলুর তরকারি, তো সেটা কমপ্লিট। আর এখানে আমি আটার গোল্লা নিয়ে নিয়েছি। কিছু রুটি হয়ে গেছে, তাড়াহুড়ো করে দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর বাকিটা আটা আমি রেখে দিয়েছি। আর কিছু রুটি বাকি আছে, তো সেটাই আমি করে নিচ্ছি। তারপর দেখো, ব্রেকফাস্টের পালা শেষ করে আমি কিন্তু তখনও দুপুরের রান্না চাপাইনি। তো দেখো, প্রতিদিনের কাজ, বিছানার মধ্যে ছেলের জামা কাপড়, তারপর বইপত্র ছড়িয়ে ছিটিয়ে স্কুলে যাওয়া, তো সেই ডিউটিটাই আমি করছি, গুছিয়ে নিচ্ছি। আর বালিশগুলো দেখো সাইড করে যেখানে রাখা রেখে দিচ্ছি। আজকে আমি তোশকটা একটু ওপরে দেবো, তো অনেক দিন দেওয়া হয় না, শীত শুরু হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমি দিই, গরমকালেও দিই, শীতকালেও দিই। তো শীত পড়তে পড়তে এবার তোশকটা এখনও দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে একটু রোদে দিয়েই দিই, খুব ভালো রোদ উঠেছে। তাই বিছনাটা গুছিয়ে আমি মোটামুটি তোশকটা, মানে জাজিমটা আমি একটু ঢেকে দিচ্ছি পুরনো বেড কভার দিয়ে, আর তোশকটা ভাঁজ করে। তো চলো, আমি ছাদে নিয়ে যাব। তো আমার সাথে তোমরাও চলো, দেখতে থাকো। তো তোমরা তো দেখলে আমি জাজিমটা রোদে দিয়ে দিয়েছি। আর এই দেখো, মসজিদটা আবার ভরে যাচ্ছে বাচ্চাদের। অল্প অল্প করে বাচ্চা আসতে শুরু করে দিয়েছে। আর এত ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর, আমি বলতে বাধ্য হয়েছি তোরা খেলা কর, কিন্তু আসতে চেঁচামেচি কর। আর এই হচ্ছে আমার ছাদের কেতকী ফুল গাছ। খুব সুন্দর লাগে, মনে হচ্ছে রজনীগন্ধা ফুল ফুটে আছে। আর বাকি গাছগুলো দেখো, জল দেওয়া হয়নি, দুদিন হয়ে গেল, সময় পাচ্ছি না। তো চলো আবার, তোশক রোদে দিয়ে জামা কাপড় আমি মেলে দিয়েছি, সেটা শেয়ার করলাম না। স্নান করে একবারে আয়নার সামনে চলে এসেছি। যেহেতু শীতকাল, আমি কাছাকাছি করে স্নান করে তবে রান্না করি। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপরে আবার সোজা রান্নাঘরে।
দেখো আমি বলেছিলাম রান্নাঘরে আসবো, তো রান্নাঘরে এসে কি করব, আমার আর মেয়ে খাবারটাই বাকি আছে। কিন্তু ছেলে খেয়ে দিয়ে যে তরকারিটা ছিল খেয়ে পড়তে চলে গেছে 1টার সময়। তো আর দাদাভাই নিমন্ত্রণ ছিল অফিস থেকে, অফিসে ট্রেনিং ছিল, সেখানে খাওয়া দাওয়া হবে। তাই আমার আর মেয়ের জন্য একটু বেগুন আলু ছিম বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি আর ডিমের অমলেট। এটাই ছিল আজকের রেসিপি, তোমাদের বলে দিলাম। তো সেটার সবজি কাটাকাটি চলছে। তো চলো সবজি কাটাকাটি করে তরকারিটা সোজা বসিয়ে দেবো। এখন দেখলে আমি তরকারি কাটছিলাম, সবজির তরকারি। তো দেখো সেই তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু বেগুন সিম আর বড়ি দিয়ে একটা ঝোল করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর একটা তরকারি টিফিনে করেছিলাম সেটা আছে, আর ডিমের অমলেট করবো। তো আজকে দুপুরে আমি আর মেয়েই খাবো। তো দাদাভাই নিমন্ত্রণ ছিল, অফিসে মিটিং ছিল, তো সেখানেই খাচ্ছে। তো চলো তরকারিটা একটু দেখিয়ে দিই। দেখো আলু বেগুন সিম ভাজা হয়ে গেছে, এখানে এই যে বড়ি। এই তরকারিটা কেটেছি, কিন্তু করবো না, এটা কালকে করব, যেহেতু আমি আর মেয়ে খাবো। অত বেশি তরকারি করিনি, এটা একটা ঝোল করবো আর সঙ্গে ডিমের অমলেট করবো। আর টিফিনের একটু তরকারি আছে, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে। চলো একটু ঢেকে দিই। আর এদিকে আদা বাটা আছে, আদা জিরেটা দিয়ে দেবো, নিরামিষই করবো, বড়ি দিয়ে যেহেতু নিরামিষ করবো। যে আদা পেস্ট করে রেখে দিই একবারে, তো আমার অনেক দিন চলে যায়। বের করে সাথে সাথে আবার ঢুকিয়ে দিই যাতে নষ্ট না হয়। পরে তো তরকারি হচ্ছে, তোমরা জানো আমি রান্না করতে করতে নানা রকম হাবিজাবি কাজ করি। তো সেই হাবিজাবি কাজটাই নিচে বসে বসে করছি রান্নাঘরে। তো সবজির খোসা টোসা গুছাচ্ছি। আর ডান দিকে আমি কিছু সবজির প্যাকেট অল্প অল্প ছিল সবজি, সেগুলো এক জায়গা করে নিয়েছি। তো রান্নাঘরে যে কাজটা সবজি কাটার পরে সবজির খোসাগুলো তোলা ক্লিন করা, তো সেই কাজটাই আমি করে নিচ্ছি। তো এই ব্লগটা দেখতে হলে আমার সঙ্গে কন্টিনিউ করো, বাকি আমি পরে কি কাজ করি দেখো। তো সবজি পোটলা নিয়ে সোজা আমি ডাস্টবিনে চলে যাচ্ছি পোটলাটা ফেলতে। তো দেখো এখানে ফুলকপি আলু বেগুন বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি, তারপরে সেটা তো নামিয়ে নিয়েছি। এইবার আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। তো চলো, আমার স্নান তো হয়ে গেছে, আর এটা যা দিয়েছিল সজনে ফুলের তরকারি। তো আমার রান্না তো হয়ে গেছে, তো এবার রান্নাঘরে ফ্লোরটা ক্লিন করে ক্লিন তো করে নিয়েছি সবজি খোসা টোসা তুলে, এবার মুছে নিচ্ছি। তো চলো রান্নাঘরে ফ্লোরটা আমি মুছে নিয়ে তারপর আমি চলে যাব অন্য কাজে। তোমরা তো দেখলে আমার রান্নাঘর মোছা হয়ে গেছে। তারপর সোজা চলে আসলাম আবার আমি ছাদে, কেননা তোশকটা উল্টে পাল্টে নিচে নিয়ে আবার পাততে হবে বিছানা। তো সেই কাজটা তো সম্পূর্ণ করতে হবে। তো চলো সেই কাজটা আমি সম্পূর্ণ করেই ফেলি। তোশকটা তুলে এই মাদুরটা তুলে আমি সোজা চলে যাব আমার বেডরুমে তোশকটা নিয়ে। তো চলো মাদুরটা তো গোছানো হয়ে গেছে, এবার তোশকটা নিয়ে সোজা চলে যাব খাটে, সেখানে বিছানাটা ঠিকঠাক করে নেব। তো চলো দেখতে থাকো।
তোমরা তো দেখলে আমি বিছনাটা ঠিকঠাক করে নিয়েছি, তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইবার চলে আসি সোজা আমি সন্ধ্যাবেলা। তো ছেলে তো তোমাদের বলেছিলাম 1টার সময় খেয়ে পড়তে গেছে। তো ওর খুব খিদে পেয়েছে, তো সন্ধ্যাবেলা টিফিনে আমি একটু সর্ষের তেল, সাদা তেল শেষ হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে পরোটা করে নিচ্ছি। ও বললো মা পরোটা খাবো, রুটি সকালে একবার খেয়েছি। তো দেখো কতগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি। তো এটাই ছিল সন্ধ্যাবেলার টিফিন, আর সকালে ফুলকপি আলু তরকারিটা ছিল। তো এই ভেজে ভেজে ছেলেকে খেতে দিয়ে দেবো। তো এটাই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।